এবারে গন্তব্য গ্যাংটক। গ্যাংটক এর আগে অনেক আগে দুবার গিয়েছি, তো এই পুজোর ছুটিতে একবার ঘুরে আসি। সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্টের এই বাসগুলো শিলিগুড়ি টু সিকিম গ্যাংটক বা গ্যাংটক থেকে শিলিগুড়ি যাতায়াত করে প্রত্যেক দিন। তা আমরা দেড়টার এই এসি বাসে যাচ্ছি। আমরা যেহেতু এখানে এসে টিকিট করিনি, অনলাইনে রেড বাসের থেকে করেছি, তাই প্রতি টিকিট পড়েছে 550 টাকা করে। এখানে এসে করলে 500 টাকা, আর নন এসি বাস 275 টাকা পার হেড। সময় প্রায় 5 ঘন্টা লাগবে, 6:30টা টাইম দেওয়া আছে, তো 7টার মধ্যে পৌঁছে যাব গ্যাংটক। শিলিগুড়ি এসএনটি থেকে রওনা দিয়েছিলাম ঠিক দুপুর 1:30টায়। এখন 7:30 বাজে। রাস্তায় কিছুটা জ্যাম ছিল মাঝিটার আর সিংতামের মাঝখানে, 1 ঘন্টা লেট হলো। বন্ধু শঙ্কর এখানে থাকে, আজকে রাত শঙ্করের এখানেই থাকবো আমরা। শুধু আজকে না, যে কদিন আছে শঙ্করের এখানেই। গ্যাংটকে ডে 1। আজকে আমরা লোকাল সাইট সিং করবো, রুমটেক, রাঙ্কা মনাস্টারি, তার সাথে হনুমানটক, গণেশটক, যা যা আছে। তো এখান থেকে আমরা গাড়ি ঠিক করে নিলাম, তো দেখা যাক। বানজাকরি ফলস টিকিট 100 টাকা করে, আর গাড়ির ভিতরে নিয়ে গেলে গাড়ির জন্য আলাদা। তো আজকে প্রথম এখানেই যাচ্ছি। বানজাকরি ফলস দেখে আমাদের গন্তব্য ছিল রাঙ্কা এবং রুমটেক মনাস্টারি। সিকিমের এই অঞ্চলের এই দুটি মনাস্টারি কিন্তু অনেক পুরনো এবং এদের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এখন রাঙ্কা মনাস্টারিতে। গ্যাংটক এলে এই মনাস্টারি অবশ্যই আসবেন। এখানে এলে অদ্ভুত একটা শান্তি মনে চলে আসে।
ভেতরে ঢুকে অনেকটা সময় বসে থাকতে পারেন। আমি অনেকটা সময় বসলাম, খুব সুন্দর, দারুণ এই জায়গাটি, আর সবসময় একটা ঠান্ডা হাওয়া। 2010 সালে এসেছিলাম, প্রায় 14 বছর পরে আসলাম। এখানে স্টুডেন্টসরাও যারা পরবর্তীতে লামা হন তারা এখানে পড়াশোনা করেন। এখানে একটি ইউনিভার্সিটিও রয়েছে, খুব ভালো। রাংকা মনাস্টারির আরেক নাম লিংডং মনাস্টারি। বেশ বড় কিন্তু এটি, অনেকটাই জায়গা নিয়ে, এবং বিল্ডিংও প্রচুর এখানে, আর এখানে প্রচুর ছাত্র থাকে, দারুণ। রাংকা মনাস্টারি দেখে আমরা সুন্দর পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম রুমটেক মনাস্টারির দিকে। নেক্সট রুমটেক মনাস্টারি। রুমটেক মনাস্টারি আসার জন্য অনেকটা নিচে কিন্তু গাড়ি রাখতে হয়, তারপর প্রায় 100 মিটার কিছুটা রাস্তা চড়াইতে উঠতে হয়। তো ক্লান্ত হয়ে গেছি, হাঁপিয়ে গেছি। মাথায় পড়ে রুমটেক মনাস্টারি এই জায়গাটাতে কিন্তু অবশ্যই দাঁড়াবেন। এখানে দাঁড়ালে একদিকে গ্যাংটক শহর পুরো পাহাড়ের গায়ে, আর একদিকে রুমটেক মনাস্টারি। আমরা রুমটেক মনাস্টারিতে এর আগে এসেছিলাম, খুব সুন্দর এই জায়গাটি, এখানে পড়ানোও হয়, দারুণ। রুমটেক মনাস্টারির পর তাশি ভিউ পয়েন্ট, এবং সিকিমে বা গ্যাংটকে এসে লোকাল সাইট সিইংয়ে আপনি যদি হনুমানটক এবং গণেশটক না যান তাহলে কিন্তু এই যাত্রা কিছুটা অপূর্ণই রয়ে যায়। গ্যাংটকের ডে 1-এর সর্বশেষ দ্রষ্টব্য হনুমানটক। লোকাল সাইটসিং করার জন্য অবশ্যই 10টার মধ্যে বেরিয়ে পড়বেন। আমরা একটু লেট করে ফেলেছি, সেই জন্য একটু দেরি হলো। এটা দেখে মেল ঘুরে ঘর, চলুন।
দিন শেষে আমরা চললাম মেল অর্থাৎ এমজি মার্গের দিকে। সুন্দরভাবে সাজানো এমজি মার্গ সন্ধ্যার সময় অনেকটা সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। প্রচুর ট্যুরিস্ট, প্রচুর খাবারের দোকান এবং সুসজ্জিত অন্যান্য সমস্ত কিছুর দোকান এই রাস্তার দুধারেই রয়েছে। আজকে ডে 2, আজকের গন্তব্য ছাঙ্গুলেক, বাবা মন্দির, নাথুলা। কালকে যেই গাড়িতে আমরা গিয়েছিলাম সেই গাড়িতেই আজকেও। চলুন দেখানো হয়ে যাবে। যাচ্ছি ছাঙ্গুলেকে, কিন্তু এই জায়গাটি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছেন, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ একদম দেখা যাচ্ছে। খুব সুন্দর এখান থেকে। আজকে ওয়েদার একদম ঝকঝকে, কিন্তু শুধুমাত্র ওই রেঞ্জের উপর কিছুটা সাদা মেঘ আছে, বাকিটা কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে। দ্বিতীয় দিন আমরা ছাঙ্গুলেক বা নাথুলা পাসের দিকে যেদিন যাচ্ছিলাম সেই দিনের ওয়েদার কিন্তু দুর্দান্ত ছিল। এবং সবসময় আমি যেটা মনে করি, আমরা যখন যেখানে যাই সেখানকার এক্সট্রিম ওয়েদার আমরা পেয়ে থাকি, এদিনে কিন্তু তার ব্যতিক্রম হয়নি। খুব সুন্দর। আমরা গিয়েছিলাম অক্টোবরের একদম শেষ দিকে, অক্টোবরের 19-20 নাগাদ। এবছর কিন্তু বরফ পড়েছিল, তার কিছুটা রেশ যদিও রয়ে গিয়েছিল, কিন্তু সেটা নায়ের মধ্যেই পড়ে। ছাঙ্গুলেকের উপর বর্তমানে রয়েছে ভারতবর্ষের সবথেকে উঁচু জায়গায় প্যাসেঞ্জার রোপওয়ে। রোপওয়ে খোলা থাকে বিকেল 4টে পর্যন্ত। এটি কিন্তু খুব সুন্দর, এবং উপরে রোপওয়েতে বসে নিচের ছাঙ্গুলেক বা তার আশপাশে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো খুব সুন্দর দেখায়। ছাঙ্গুলেকের আশপাশে আপনি ইচ্ছে করলে ইয়াক অর্থাৎ চমড়ি গায়ের পিঠে কিছুটা ঘুরে বেড়াতেও পারেন। পেছনেই ছাঙ্গুলেক। এখান থেকে ছাঙ্গুলেক দেখার মজাটাই কিন্তু আলাদা। এর আগে যখন এসেছিলাম 2010 এবং 12-তে, তখন কিন্তু এই জায়গাটি এখান থেকে দেখার কোনো ব্যাপার ছিল না। এবং এখন যারা নাথুলা যায় তারা কিন্তু এখানে কিছুটা সময় কাটিয়ে যায়। তো দুরকমভাবে আসা যে আপনি বড় গাড়ি আনলে সোজা নাথুলা বাবা মন্দির চলে যেতে পারবেন, আর যদি ছোট গাড়িতে আসেন তাহলে ছাঙ্গুলেক পর্যন্ত আসবে, তারপর এক্সট্রা টাকা দিয়ে আপনাকে শুধুমাত্র নাথুলা যাওয়ার জন্য অন্য গাড়িতে উঠতে হবে। তো আমরা এই সিস্টেমে এসেছি, তো গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি এলে আমরা চলে যাব নাথুলা, তারপর আবার আগের গাড়িতে যে গাড়ি করে গ্যাংটক থেকে এখানে এলাম সেই গাড়িতে বাবা মন্দির আর ছাঙ্গু দেখে আবার ফেরত যাব। জায়গাটি খুব সুন্দর, এখানে কিন্তু অবশ্যই দাঁড়াবেন। আর আজকে ওয়েদার খুব সুন্দর আজকে, আর 1-2 মাস পরে এলে কিন্তু এই পুরো জায়গাটি কিন্তু বরফে ঢেকে যাবে, দারুণ। চারদিকে ন্যাড়া পাহাড় এবং কিছু কিছু পাহাড়ের মাথা বরফাবৃত হয়ে রয়েছে। এটি কিন্তু খুব সুন্দর ছিল। এক কথায়
আমাদের এই জার্নির বেশিরভাগ ভালো লাগা যদি বলে কিছু থাকে তাহলে সেটা কিন্তু ছিল রাস্তা এবং তার পাশের সৌন্দর্য। অবশ্যই এত চওড়া রাস্তা এই ভারত চীন সীমান্তে, এটা কিন্তু উল্লেখযোগ্য বিষয়। এই জায়গাগুলি কিন্তু একদম ভারত চীন সীমান্তেই অবস্থিত। কিছু কিছু জায়গায় কিন্তু লেখা রয়েছে যে আপনি চীনের সার্ভিলেন্সে রয়েছেন, অর্থাৎ একদম সীমান্তবর্তী এই রাস্তাগুলো বর্তমানে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। নাথুলা পাসে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন রয়েছে। আপনি একদম যেখানে সীমান্ত, অর্থাৎ এক হাতের মধ্যেই যেখানে অন্য একটি দেশ, সেখানে আপনি ভিডিও করতে পারবেন না, এবং তার জন্য সবসময় কিন্তু ভারতীয় সেনা সজাগ রয়েছে। এই বিষয়ে একটু সাবধান আপনাকে থাকতে হবে। এই পথে নতুন একটি লেক বর্তমানে ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে, এবং সেটি হলো অ্যালপাইন লেক। খুব সুন্দর লেকটি, এবং এখানে কিন্তু বোটিংয়ের বন্দোবস্ত রয়েছে। এখানে আমাদের আরেক গন্তব্য বাবা হরভজন সিং মন্দির বা বাবা মন্দির যাকে বলা হয়। বর্তমানে যেখানে আমরা গিয়েছিলাম এটি আদি মন্দির নয়, এটি নতুন মন্দির। এখান থেকে কিছুটা দূরেই কিন্তু আদি বাবা মন্দির। আপনি অনেকটা সময় ভারতীয় সেনাবাহিনীর সাথে এখানে বসে কাটাতে পারবেন। এখানে তার অফিস, শোবার ঘর, লিভিং রুম এবং বসার চেয়ার সমস্ত কিছুই খুব সুন্দরভাবে সংরক্ষিত করা রয়েছে। তবে এই দিন আমাদের এই জার্নির যেটা সবচেয়ে সুন্দর ছিল রাস্তা এবং সেদিনের ওয়েদার। গ্যাংটকে এলে আপনি অবশ্যই সবচেয়ে কম 2 রাত্রি 3 দিনের জন্য আসতেই পারেন। একদিন অবশ্যই লোকাল সাইট সিইং, একদিন নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা মন্দির ইত্যাদির জন্য। এর চাইতেও আপনি যদি বেশি দিন থাকতে চান তাহলে আপনি অবশ্যই গুরুদংমাল লেক বা ইয়মথাং ভ্যালিও ঘুরে আসতে পারেন। তবে একটা কথা বলা যায়, সিকিম সবসময়তেই ট্যুরিস্টদের জন্য সমস্ত সুযোগ সুবিধা খুব সুচারুরূপে দিয়ে থাকে। টাটা গ্যাংটক 3 দিনের ট্যুর দারুণ হলো। এবার বাড়ির পথে এসএনটি থেকে উঠলাম এসি বাস। এই বাসের সার্ভিস খুব ভালো। এখন সোজা শিলিগুড়ি। খুব অল্প সময়ে গ্যাংটক এবং তার আশপাশের জায়গাগুলো ঘুরে বেড়ানোর জন্য আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।